আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীদের এক একটা রেসিপি ভিডিও তৈরি করার পিছনে যেন এক একটা ইতিহাস বা এক একটা গল্প রয়ে যায়, যেটা আসলে সবার অজানায় থেকে যায়, ক্যামেরার পিছনে থেকে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে লাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। লাচ্চা সেমাই অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে এই আইটেমটি আমার কাছে একটু ইউনিক লাগে আর বেশি মজার মনে হয়। দুধে ভেজানো লাচ্চা সেমাইয়ের থেকে এরকম হালকা মুচমুচে আর হালকা ক্রিম যুক্ত এই লাচ্চা সেমাইটা খেতে একটু বেশি মজার। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কয়েকটা কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। কাঠবাদামের খোসাগুলো ছাড়াতে চাইলে একটু কুসুম গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, খুব সুন্দরভাবে ছেলা হয়ে যাবে। তো আমার হাতে কম সময় ছিল, যার কারণে আমি অত বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি। যাই হোক, খোসাটা কষ্ট করে হলেও ছাড়িয়ে নিলাম। এর মাঝে কিছু কিশমিশ আর কাজু বাদাম নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। গত 2 দিন বাচ্চার প্রচুর জ্বরের কারণে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল, যার কারণে ঘেমে থেকে থেকে আমার জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেছে। তবে আমি যেহেতু ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই আজকের ভয়েসটা খারাপ হলেও আমি ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করলাম। বাদাম কিশমিশগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে অল্প একটু ঘি প্যানে দিয়ে হালকা আঁচে এই বাদাম কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিব। এটা কিন্তু খুবই দ্রুত ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন, দেওয়ার সাথে সাথে কালার চলে আসে, তো বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে, যার কারণে এটা কিন্তু ভেজে অমনি উঠিয়ে নিতে হবে। এরপরে আমি আবারও অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এরপরে 250 গ্রামের একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে মুচমুচে করে ভেজে নিব। আর এই লাচ্চা সেমাইয়ের সাথে বাদাম কিশমিশ ছিল, যার কারণে আমার এখানে এক্সট্রা করে আর দিতে হচ্ছে না। আর প্রথমে যেটা ভেজে নিয়েছি সেটা আমি ডেকোরেশন করব, এর জন্য এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে লাচ্চা সেমাইগুলো মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর এটা ভেজে নিলে কিন্তু আর রান্না করার প্রয়োজন নাই, এমনি খাওয়া যাবে। তো যাই হোক, আমি যেহেতু আজকে ডেজার্টটা অন্যভাবে তৈরি করছি, তার জন্য এভাবে ভেজে নিতে হবে। আর মুচমুচে হয়ে আসলে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিয়ে লাচ্চা সেমাইটা নাড়াচাড়া করব, যাতে এই চিনিটা সেমাইয়ের সাথে সেট হয়ে যায়, হালকা করে লেগে যায়। আর খুব বেশি মিষ্টি ব্যবহার করব না আজকে ডেজার্টে, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করেছি। তো এবার আমি পর্যায়ক্রমে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। অনবরত নাড়তে হবে, এই পর্যায়ে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। যেহেতু চিনিটা গলতে শুরু করেছে, তাই অনবরত নাড়তে হবে। আর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি প্যান থেকে। এরপরে চুলায় আরও একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিব। আর এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আগে বলেছি আজকে ডেজার্টে একটু কম পরিমাণ মিষ্টি ব্যবহার করব। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। ওইদিকে দুধটা জাল হতে থাকুক। এখন আমি ওখান থেকে কিছুটা হালকা গরম দুধ নিয়ে এই দুধের মাঝে নিয়ে নিচ্ছি 3 চা চামচ করে উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে কর্নফ্লাওয়ারের সম পরিমাণ গুঁড়া দুধ, অর্থাৎ 3 চা চামচ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু এই কাজটা কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন। তো আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার নেই, যার কারণে আমি কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ আর ভ্যানিলা এসেন্স দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমি কাস্টার্ড তৈরি করব। এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দেখুন, দুধটা কিন্তু জাল করে অনেকটা কমে এসেছে আর কিছুটা সরও পড়ে এসেছে। এখন আমি এই মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করব। আর এটা খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে কাস্টার্ড তৈরি হয়ে যাবে, একদম ক্রিমের মতো, যেটা দিয়ে আসলে সেমাই রান্না করলে বা সেমাই পরিবেশন করলে খুবই মজা লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা লাচ্চা সেমাইগুলোকে 2টা বাটিতে আমি অর্ধেক পরিমাণ নিয়ে 2টা বাটিতে ছড়িয়ে নিচ্ছি। আমার কাছে এরকম সাইজের বড় বাটি ছিল না, যার কারণে আমি ছোট ছোট 2টা বাটিতে সেট করে নিচ্ছি। আর এইগুলো নিচের লেয়ারটা এরকম ভাবে হাত দিয়ে একটু চেপে চেপে হালকা করে সেট করে নিলাম। এখন 2টাতে সমান সমান করে এই কাস্টার্ডটা আমি ঢেলে দিচ্ছি গরম অবস্থাতেই।
এটা ঠান্ডা করতে গেলে কিন্তু ওই পাত্রে জমে যাবে। আপনারা গরম গরমই কিন্তু সেমাইয়ের উপরে এটা দিয়ে দিবেন। তো আমি সমানভাবে দুইটাতেই ছড়িয়ে নিচ্ছি। অবশ্য দুইটা বাটিতে করলে সুবিধা হয়, একটা একদিন খাওয়া যায়, আবার আরেকটা নর্মাল ফ্রিজে রেখে আরেকদিন পরিবেশন করা যায়, বা মেহমানদের জন্য রাখা যায় একটা। তো আমি কিন্তু সেটাই করেছিলাম। এখন কিন্তু কাস্টার্ড দেওয়ার পরে বাকি অর্ধেকটা ভাজা সেমাইটা এখন দুইটা বাটিতে আবারও সমান সমান করে এভাবে করে ছড়িয়ে দিই। হালকা করে চেপে চেপে ছড়িয়ে দিব, এতে করে ডেজার্টটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আমি দুইটা বাটিতে ডেজার্ট সেট করে একটা ঈদের দিনের জন্য আর একটা ঈদের আগের দিন খেয়েছি। মানে আমি রেসিপিটা মেইনলি ঈদের আগের দিন করেছিলাম, কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি অনেক রকম অসুবিধার কারণে। ভিডিওটা এডিট করতে পেরেছিলাম, যার কারণে শেয়ারও করা হয়নি। তো এখন আমি প্রথমেই যে বাদাম কিশমিশটা ভেজে রেখেছিলাম ওইটা একটু উপর দিয়ে এরকম করে সাজিয়ে দিলাম। আপনি চাইলে সমান করেও ছড়িয়ে দিতে পারেন, চাইলে উপর দিয়ে চেরিও ছড়িয়ে দিতে পারেন, বা পেস্তা বাদাম অথবা আনারদানাও ছড়িয়ে দিতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগবে, আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আর এই ডেজার্টটা এভাবে সাজানোর পর একটু নর্মাল ফ্রিজে রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে যায়। কিন্তু আমি গরম গরমে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। প্রথম দিনেরটা আমি গরম খেয়েছি আর পরের দিনেরটা আমি ঠান্ডা করে খেয়েছি। তো দুইটাই কিন্তু অনেক বেশি মজা লাগে, ক্রিম ক্রিম আর মুচমুচে সেমাই। যারা একটু অন্যরকম ভাবে সেমাই খেতে পছন্দ করেন বা ডেজার্ট খেতে পছন্দ করেন, অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আমাদের কাছে তো ভীষণ মজা লেগেছিল। আপনার কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।